আজ জুমার দিন এশারের সালাতের পর যেই মহিলা এই ৬টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করবে, ইনশা আল্লাহ রব্বুল আলামিন তার মনের সকল আশাগুলো পূরণ করে দেবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করে রব্বুল আলামিন তার মনের আশা বাসনাগুলো পূর্ণ করে দেন এবং তার সব গুনাহগুলো ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আপনার কি মনে চায় না যে আপনার গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিক? যদি এটা মনে চেয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকুন, শুনতে থাকুন। ইনশাআল্লাহ এইখান থেকে এই ৬টি ইস্তিগফারের আমল সুন্দরভাবে শিখে পরবর্তীতে ইনশাআল্লাহ আজ জুমার দিন এশারের সালাতের পর এই ৬টি ইস্তিগফার পাঠ করব। এছাড়াও প্রতিনিয়ত নারী পুরুষ উভয়ই পাঠ করব ইনশাআল্লাহ। হযরত আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে নবীজি বলেছেন, যার হাতে আমার প্রাণ ওই সত্তার কসম, তোমরা যদি গুনাহ করে মহান মালিকের দরবারে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাথে সাথে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত। তোমাদের বিনিময়ে আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করত যারা গুনাহ করত এবং সাথে সাথে মহান মালিকের দরবারে তাওবাও করত। সুবহানাল্লাহ। বান্দার গুণ হলো গুনাহের কাজ করা, আর মালিকের গুণ হলো সেই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেল, যাইয়া প্রশ্ন করল, ও আলী, আপনি ওই ব্যক্তি সম্পর্কে আমাকে একটু জানান তো, যেই ব্যক্তি গুনাহ করে আবার বারবার তাওবা করে, আবার বারবার তাওবা ভঙ্গ করে, ওই ব্যক্তির কি করা উচিত? আপনি একটু বলেন তো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত বারবার শুধু তাওবা করতে থাকা, কারণ তাওবা করতে করতে যখন শয়তান এক সময় বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের এমন হয় না যে আমরা গুনাহের কাজ করে ফেলি আবার আল্লাহর কাছে তাওবা করি? এমন আমাদের সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তির উচিত শুধু বারবার তাওবা করতে থাকা। যতবারই গুনাহের কাজ করব সাথে সাথেই তাওবা করে ফেলব ইনশাআল্লাহ, আর গুনাহের কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রিয় দর্শক, তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বর যে ইস্তিগফার হলো, সেই ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, আমি নবী দৈনিক ১০০ বার তাওবা ইস্তিগফার করি। তোমরাও তোমাদের প্রতিপালকের কাছে বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করতে থাকো। একটি বার ভাইবেন তো, বালিশের মধ্যে মাথাটা রাইখা রাতের বেলা যখন বিছানায় যান, একটু নিজে নিজে ভাইবেন, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক ১০০ বার ইস্তিগফার ও তাওবা করতে পারে, তাহলে আমরা তো জিন্দেগিটাই কাটিয়ে দিলাম গুনার উপরে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেছি। তো আমাদের কি পরিমাণ ইস্তিগফার ও তাওবা করা উচিত একটিবার ভেবেছেন প্রিয় দর্শক? তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে বেশি বেশি তাওবা করো, কারণ আমি নবী দৈনিক ১০০ বার তাওবা ইস্তিগফার করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বললাম? সর্বপ্রথম নাম্বার ইস্তিগফার হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দেখেন, মহান মালিককে যদি কেউ চায় যে আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমাই করবে। আল্লাহকে যে যেমন চায় ঠিক তেমনই পায়। যদি আল্লাহকে আপনি ভালো কাজে চান, অবশ্যই ভালো কাজে পাইবেন। আবার যদি শয়তানকে যদি আপনি মন্দ কাজে চান, অবশ্যই শয়তানকে মন্দ কাজে পাইবেন। আল্লাহ কিন্তু আপনাকে সৃষ্টি করিয়া এই ছেড়ে দিয়েছে, আবার লাগাম কিন্তু ধরে রেখেছে।
দিন শেষে একটা টান মারবে, আমি আপনি সবাই আল্লাহর কাছে চইলা যাইব। দেখেন না, দুনিয়াতে একজন ব্যক্তি ঘুড়ি উড়ায়, ঘড়ির নাটাই তার হাতে, কিন্তু সুতা ছাড়তেছে, ঘুড়ি উপরে যাইয়া বলে আমাকে কেউ নামাইতে পারবে না। ঘুড়ি এইভাবে চড়ে আর মানা করে আমাকে কেউ নামাইতে পারবে না, আমি নিচে আসব না। কিন্তু মালিক বলতে থাকে আমার হাতের মধ্যেই তোমার নাটাই রয়েছে, এই নাটাই ধরে যখন আমি টান দেব ঠিক তোমার আমার হাতের মধ্যেই চলে আসতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও মানুষগুলোকে এইভাবে এই ঘুড়ির মতো দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে নাটাইটা রেখে দিয়েছেন। যখন আল্লাহ নাটাই ধরে টান দেবে ঠিক তখন সবাইকে চলে যাইতে হবে। কেউ কি থাকতে পেরেছে? একজন লোক যে কাচের গ্লাস বানাইয়া এমনভাবে সে কাচের গ্লাসের ঘর বানাইছে, ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করছে, বাহিরের কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে না, একটা বাতাসও প্রবেশ করতে পারে না, এমনকি একটা পিঁপড়াও প্রবেশ করতে পারে না, এমনভাবে সে বানাইছে। সে ভাবে কি যে মালাকুল মউত আজরাইল এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, টাস টাস করে প্রত্যেকটা গ্লাস ভেঙে পড়ে গেল, সাথে সাথে মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নিয়ে গেলেন। প্রিয় দর্শক, এই তার কোনো লাভ হয়েছে? ওই যে বললাম, মালিকের হাতে সবার নাটাই রয়েছে। মালিক দিন শেষে একটা টান মারবে, আমাকে বলবে চইলা আসো, আমার যাইতে গা হইবে। আবার আপনাকে বলবে চইলা আসো, আপনারও চইলা যাইতে হবে। কেউই চিরদিনের জন্য পৃথিবীতে আসে নাই প্রিয় দর্শক। দ্বিতীয় নাম্বার ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। যদি তোমরা বেশি বেশি ইস্তিগফার করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে অনেকগুলো পুরস্কার দিবেন। আপনার কি শুনতে মনে চায় কোন সেই পুরস্কার? সূরা নূহ এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইস্তিগফারকারীর প্রতিটি পুরস্কারের কথা বর্ণনা করেছেন। তো চলুন আমরা জেনে নেই কোন কোন পুরস্কারগুলো রব্বুল আলামিন দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আপনার গুনাহ ক্ষমা করতে থাকবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আপনাকে রিজিক দিয়ে সাহায্য করবেন, আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার আপনার অন্তরের মধ্যে ঈমানের নূর প্রশান্তিময় জিন্দেগি দান করবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার ফসলাদি গাছগাছালিতে বরকত দান করবেন। 5 নম্বর পুরস্কার শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহু আকবার। 7 নম্বর যে পুরস্কার, সেই পুরস্কার হলো সুসন্তান, নেককার সন্তান দিয়ে আপনাকে সাহায্য করবেন, আল্লাহু আকবার। 8 নম্বর পুরস্কার আপনার ফসলাদিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আমরা অনেক সময় দেখা যায় ক্ষেতের মধ্যে ফসল করি, ওই ফসল নিয়ে আমাদের চিন্তাধারা থাকে আমরা অত টাকা বিক্রি করব, অথবা এতগুলো অনেকগুলো কিছু হবে, শস্য সম্পদ হবে। দিন শেষে পরিশেষে দেখা যায় সব কিছু পোকায় ধরে বিনষ্ট করে ফেলে, অথবা যে কোনোভাবে নষ্ট হয়ে যায় এবং ওই আমাদের চাহিদা মাফিক সেটা আসে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত বেশি বেশি তাওবা ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের ফসলাদিতে বরকত বাড়াইয়া দিবেন, সুবহানাল্লাহ। তারপরের যে পুরস্কার, অর্থাৎ 9 নম্বর যে পুরস্কারের কথা বলবো, সেটা হলো রব্বুল আলামিন আপনাকে এমন প্রশান্তিময় কলব দান করবেন, আপনার তখন আমল করতে শুধু ভালো লাগবে। এগুলো কিন্তু আমার কোনো বানানো কোনো কথা না প্রিয় দর্শক, এগুলো সম্পূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার আমল করে তার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত দান করেন, টাকা পয়সার বরকত দান করেন, গুনাহ মাফ করতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো 2 নম্বর ইস্তিগফার কি বললাম? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইব, সাথে সাথে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতে কি হবে? দয়াময় রহমান মালিক আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। গুনাহ যদি লইয়া যদি কবরের জিন্দেগিতে যাই, 1 সেকেন্ডের আযাবও সহ্য করতে পারবো না। নবীজির চাচা আবু তালিবকে শুধু আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। ওই আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়ার কারণে তার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন তো একটা জায়গায় লাগলে, নির্দিষ্ট জায়গায় লাগলে ওই জায়গাটাই শুধু পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এমন হবে যে একটা জায়গায় লাগলে ওই জায়গাটা শুধু জ্বলবে না, তার সারা শরীর সহ ভুনা হয়ে যাবে। এমন প্রখর জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে 7000 বছর করে তাপ দেওয়ার ফলে এই কালো হয়েছে, এই জাহান্নামের আগুনে রূপান্তরিত হয়েছে। আর দুনিয়ার আগুন হলো লাল, আর জাহান্নামের আগুনের কালার হলো কালো, শুধু অন্ধকার আর অন্ধকার। প্রিয় দর্শক, 3 বারে তাপ দিয়েছে 7000 বছর করে। এই তাপ দেওয়ার ফলে এতটা উত্তপ্ত হয়েছে। দেখেন না, একটা লোহা যখন আগুনের মধ্যে তাপ দেয়, যত বেশি তাপ দেয় তত বেশি গরম হয়ে যায়, এক পর্যায়ে সেটা গলে যায়। তো ঠিক এই জাহান্নামের আগুনকেও এমন তাপ দিয়েছে, যার ফলে এটা এমন ভয়ঙ্কর হয়েছে যে শরীরের মধ্যে একটা স্থানে লাগলেই পুরাটা শরীর ভুনা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ এমন আযাব থেকে আমাদেরকে আপনি বাঁচিয়ে দিয়েন। 4র্থ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করা, এটা হলো 4র্থ নাম্বার ইস্তিগফার। 5ম নাম্বার ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, 4র্থ নাম্বার 5ম নাম্বার ইস্তিগফার কি বললাম? 5ম নাম্বার ইস্তিগফার বললাম সাইয়্যিদুল ইস্তিগফার। আর সেটা কি? সেটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারগুলো যখন পাঠ করবেন তখন কিন্তু তাওবার নিয়তে পাঠ করবেন। চোখের পানি ফেইলা ফেইলা পাঠ করবেন। চোখের পানির কিন্তু অনেক দাম। 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ চাইলে গোটা জাহান্নামের আগুনকে নিভিয়ে ফেলতে পারবেন। হাশরের ময়দানে যখন হাজার হাজার ফেরেশতারা, 70,000 ফেরেশতা 70,000 শিকল দ্বারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না, জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে আসতে থাকবে মানুষের কাছে গিলে খাওয়ার জন্য, তখন আল্লাহ বলবেন এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে পিছনে চলে যাবে। তখন রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ এই পানি কিসের পানি? কিসের এত পানির এত পাওয়ার? আল্লাহ তাআলা বলবেন এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না। এই পানি হলো আমার গুনাহগার বান্দারা যারা দুনিয়াতে কান্না করেছিল তাদের চোখের পানি। সেই চোখের পানিগুলো আমি রিজার্ভ করে রেখেছি। আজকে আমি আল্লাহ এই চোখের পানিগুলোকে কাজে লাগাচ্ছি। চোখের পানির এতটাই দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত
কান্না করো, যদি কান্না না আসে তাহলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেমনইভাবে দুনিয়ার একজন মানুষে আরেকজন মানুষের চোখের পানি দেখলে মায়া লেগে যায়, তেমনইভাবে মহান মালিকের তো আরও বেশি মায়া, 90 ভাগ বেশি মায়া, আরও বেশি। সেই মালিকের কতটা মায়া লাগতে পারে প্রিয় দর্শক চোখের পানি দেখলে, সেটা একটু বুঝে নেবেন। তো সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, অর্থাৎ 6 নাম্বার ইস্তিগফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তিগফার, আর সেটা হলো রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এটা হলো সবচেয়ে ছোট্ট ইস্তিগফার। প্রিয় দর্শক, এই ইস্তিগফারটি পাঠ করার মতো চেষ্টা করব। এইবার বলবো কিভাবে আপনি এগুলো পাঠ করবেন। যেই স্থানে বৈশা এশার নামাজ আদায় করবেন, সেই স্থানে বৈশাই সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পর এইবার এই 6টি ইস্তিগফার সুন্দরভাবে নিয়ম করে পাঠ করবেন। 6টা ইস্তিগফার পাঠ করার পর এইবার আপনি সর্বশেষ আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। এইবার মহান মালিকের কাছে একটা মোনাজাত ধরবেন। মোনাজাতটা ধরবেন কান্নাওয়ালা চোখে। আপনার যত রকমের আকুতি মিনতি রয়েছে সব মিনতিগুলো মোনাজাতের মধ্যে প্রকাশ করবেন। আরে চাইলে তো মহান মালিকের কাছেই চাইব, অন্য কারো কাছে তো চাইয়া তো কোনো লাভ নাই। অন্য কেউ তো আমাকে কিচ্ছু দেবে না, শুধু মহান মালিকই দেবে। তো এই মহান মালিকের কাছে আকুতি মিনতির সুরে চাইব, তারপর মোনাজাত শেষ করব। দেখবেন ইনশাআল্লাহ যদি আপনার চাওয়াটা সুন্দর মতো হয়, তাহলে অবশ্যই আমার মন বলে আল্লাহ আপনার সব দোয়া মোনাজাত কবুল করে নেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার আশাটা যদি সঠিক হয়, তাহলে অবশ্যই যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটা বিষয় হলো, সামনে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতকে আমরা কি দিয়ে সালাম জানাইব, কি দিয়ে সম্মান করব, কি দিয়ে তাকে স্বাগতম জানাইব, এর জন্য আমাদের কিছু আমল করতে হবে না প্রিয় দর্শক? সে আমলের বিষয়েও কয়েকটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন চ্যানেল থেকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায়।